তো প্রিয় দর্শক, কালকে আপনার রান্নাবান্নার ভিডিও আসে নাই, তো আজকে রান্নাবান্নার ভিডিও আসলো না। তো 2 দিন ধরে অনেক ব্যস্ত, তো ওই জন্য আপনার রান্নাবান্নার ভিডিও আসতেছে না। তাই বোধ একদিন পর থেকে আইব। তো আজকে আমি খাবো হইলো, এই যে দেখেন কত কিছু। তো আপনাকে একটা কথা বলি, এটা হলো খিচুড়ি, ভাত, সাদা ভাত, আর এটা হচ্ছে হইলো আপনার এই যে এই ফেসারিগুলোর শাক ভাজি, আর এটা হইলো আপনার এই যে সিম দিয়ে আলু ভাজি। দেখেন সাদা ভাত আর খিচুড়ি আমি আজকে একসাথে খাবো, দেখি কিরকম স্বাদ নাকি। তো হাত দিয়ে নাই আগে। তো আপনারা কোনোদিন খাইছেন নাকি কমেন্টে লিখবেন। সাদা ভাত আর খিচুড়ি একসাথে। বিসমিল্লাহ। প্রথমে সাদা ভাত দিয়ে শুরু করি। মাশাআল্লাহ, ভাজি দিয়ে সাদা ভাত অনেক স্বাদ লাগে। ভাজি দিয়ে খিচুড়ি খাবো। বিসমিল্লাহ, খাই দেখি। সাদা ভাতের নগে ভাজি খেলাম, ভালোই লাগলো। আবার খিচুড়ির নগে এই ভাজি খেলাম, কাম নাই। খিচুড়ি আলাদা অন্যরকম। আর এটা আপনার শাক ভাজি, দেখি শাক ভাজির নগে আপনার সাদা ভাত। টেস্টি, মাশাআল্লাহ, খুব স্বাদ। শাকের হাতে সাদা ভাত ভালো স্বাদ লাগে, অনেক সুন্দর। এখন শাকের হাতে খিচুড়ি। বিসমিল্লাহ। খিচুড়ি মিলে ভালো, বাজি মিল না। সেই স্বাদ। খিচুড়ির হাতে আপনার এমনি বাজির দরকারে স্বাদ লাগবে না। খিচুড়ির হাতে খালি শুধুমাত্র আপনার মাংসই স্বাদ লাগবে, কিন্তু কষানো মাংস লাগবে। আর এই সাদা ভাতের হাতে আপনার বাজি গুণ, সবজি গুণ, তরকারি গুণ, নিরামিষ গুণ সব ভালো লাগে। মিল আর কি ভালো। খিচুড়ির হাতে মিলবো না। এই বাজার থেকে আপনার এই যে এই শাক ভাজি দিয়ে স্বাদ লাগতেছে ভালো। সেই স্বাদ গো। এটা করলে আপনার হোক না খিচুড়ি, আমি একসাথে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। সাদা ভাত আর খিচুড়ি আমি একসাথে কোনদিন খাই নাই, খাই দেখলাম, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। বাজি আর সাদা ভাত সেই সব। তো বন্ধুরা, অনেক ভাই বলতে পারেন ভাই সাদা ভাত খিচুড়ি খান, না তো সবই খায়। অবশ্যই ভাই সবই খায়, ওটা মানি।
কিন্তু আমার একটা কথা কি, যে ভিডিও করবার নিগে বা আপনাকে দেখাবেন নিগে যে আমি হয়তো এত এত বস্তু বা চিকেন পোলাও তারপরে বিরিয়ানি অমুক তমুক খাই দেখাম, আমি পারবো না। তো কারণ একটাই, মানে আমি যে সবজিটা খাই আপনাকে সামনে ওটাই তুলে ধরি, আর কোনো কথা নাই। যে ভিডিও করবার নিয়ে স্পেশালভাবে যে আপনাকে জন্য যে বাদে ই করুম তা না, আমি যেটা যেসব খাই ওটাই আপনাকে সাথে তুলে ধরি। মেন কথা কি, দেখানোর জন্য আমি ভিডিও করি না যে আজকে আমি এত খাইলাম বা এত দেখালাম, তা না। আল্লাহ আমার যেদিনকে রেজেকে যেটি লেখছে আমি হেডেই আপনার সাথে শেয়ার করি বা দেখাই। তো কালকে আমি যে বাজার যে গরু মাংসতে ভাত খাইছি নাকি খিচুড়ি খাইছি, তো আপনাকে দেখাইলাম। 30 টাকা প্লেট। খুব স্বাদ। পরে আমার খাওয়াইলো আর অপকার আছে। তো কয় মিনিটে খাইলাম আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো একজন মানুষের ভাত খেতে কত টাইম লাগে, আপনাকে কত টাইম লাগে, আর আমার কত টাইম লাগে? আমার বেশি টাইম লাগে না, 8-10 মিনিট আমার খাওয়াই যায়। কতজন আছে দেখবেন যে আধা ঘন্টা লাগে খাইতে, আধা ঘন্টা 20 মিনিট লাগে। আর 2 নাল আছে। আর একটা কথা আপনাকে বলি, যে ইউটিউবে কত কত ভিডিও দেয় যেখানে খায়, মানে এত এত প্লেটের সামনে নিয়ে নিয়ে খায় ঠিক মতন করে, ওই খাওয়াটা খাইলে না ক্ষতি আছে। দেখবেন কত জনে প্রত্যেক দিনই ওই খাওয়া খায় আপনাকে ভিডিও দেখায়। আচ্ছা বলেন কেজি কেজি 2-4-5 কেজি খায়, ওই খাওয়া খাইলে ক্ষতি আছে? খাও না, খাইবার করছে আল্লাহ, আবার নাও করছে, একটা মাপ মতো খান লাগবে। তো বন্ধুরা, খাওয়া আমার শেষ। একদমই শেষ, দেখেন আপনাকে দেখেন। শেষ করলাম আর দিই। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের মানে ছোট্ট মোটো ভিডিও। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর নতুন একটা আমি চ্যানেল খুলছি, আপনার আজকে প্রথম ভিডিও আপলোড করছি, তো অবশ্যই আপনারা সবাই ওই চ্যানেলটা দেখবেন। তো ওই চ্যানেলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে ভিডিও আপলোড করা হয়, কীভাবে হয়তো চ্যানেল মনিটাইজেশন করার আগে মানে খালি মানে ইউটিউবে কীভাবে কাজ করুন না আর কি, ওটা আমি শেখাবো আর কি। মানে আমার 4 বছরের মানে অভিজ্ঞতা আছে, তো আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।